এটা হচ্ছে মেন গেটটা, এটা দিয়ে ঢুকতে হবে। এখানে বিশাল বড় পার্কিং আছে। ওই যে আমার বাইকটা এখানে রাখা ছিল রাত্রে। এই যে টিভি গেছে দুটা, এটা নষ্ট হয়ে গেছে, একটা বড় একটা ছোট। এদিক দিয়ে ঢুকতে হবে, এটাই মেন গেট। ফুলগুলো খুব সুন্দর। এটা হচ্ছে মেন গেটটা, এটা হচ্ছে রিসেপশন। আর এদিক দিয়ে উঠে গেলেই প্রথমে একটা সুইমিং পুল এখানে দেখা যাবে। আর সুইমিং পুল থেকে সোজা গেলেই ঝর্ণা বলতে পারো, এটাকে একটা ছোট। আর কটেজ আছে এদিকে দুটা। এই রুমগুলোর রেন্ট 2000 টাকা। আর এটাই কস্টলি। এগুলো সিঙ্গেল কটেজ। এদিকে সিঙ্গেল কটেজ, এদিকে আরো সিঙ্গেল কটেজ আছে। টোটাল 9টা রুম আছে এখানে। এখানে কালকে বসেছিলাম আমরা সন্ধ্যার সময়। এটা হচ্ছে কিচেন এরিয়া, এখানে সব খাওয়া দাওয়া হয়, ডিনার লাঞ্চ সব এখানে। আর আমাদের রুমটা এদিক দিয়ে। গুড মর্নিং। আমাদের রুমটা এদিক দিয়ে। এগুলো সিঙ্গেল কটেজ সব। টোটাল 9টা কটেজ আছে। আমাদের কটেজটা দেখাচ্ছি। আমাদের কটেজে লাগোয়া একটা সুইমিং পুল আছে। কটেজ হচ্ছে এটা, কটেজ নম্বর 6। আর তার লাগোয়া একটা সুইমিং পুল। এই কটেজগুলোর রেট একটু কম আছে। আর যেগুলো এই যে দোতলা কটেজগুলো, এগুলোর রুম একটু রেন্ট বেশি আছে। টোটাল এখানটায় কটেজ আছে 9টা, মানে 9টা ফ্যামিলি একবারে আসতে পারবে। এই সেকশনটা খুব ভালো লাগে, এখানটায় বসে খাওয়া দাওয়া করা যায়, সব কিছু সুইমিংও করা যায় এখানটায়। এটা হচ্ছে কিচেন এরিয়াটা। আর এই রুমগুলোর রেন্ট একটু বেশি আছে। ওইদিকে একটা কটেজ আছে, ওইদিকে একটা কটেজ। ওই কটেজগুলো ভালো, মানে ওই কটেজগুলোর রেট মানে একটু বেশি। আর ওই কটেজগুলোর রেট একটু কম আছে। এখানে দুটো সুইমিং পুল আছে। একটাতে আমাদের ঘর লাগোয়া যেটা সুইমিং পুল ছিল সেটাতে স্নান করলাম। এখন যেটা বড় সুইমিং পুল ওটাতে যাচ্ছি। এটা আমাদের পার্সোনাল সুইমিং পুল ছিল, পার্সোনাল অ্যাকচুয়ালি না, আমাদের ঘর লাগোয়া আর কি। এখন আর একটা বড় সুইমিং পুল আছে, সেখানে যাচ্ছি সামনে দুটার পাশাপাশি। এই যে এটা একটু বড়, কিচেনের পাশেই। एक कोट है ना कि जिंदगी जिंदगी नहीं है जब तक आप उस तरीके से ना जी रहे हो जैसी आपने चाहत की हो, जैसी आपने तमन्ना की हो, तब तक जिंदगी जिंदगी नहीं।
আজকে সকালের আমাদের টিফিন রুটি আর সবজি। টাইম হচ্ছে 12টা। আমরা চলে যাচ্ছি প্রপার্টি থেকে, বাইক রেডি। হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমরা ভাবছি রেলিং দিয়ে যাবো, দেখি রাস্তা কেমন আছে, রাস্তা দেখাচ্ছি। বেরোচ্ছি সুন্দর প্রপার্টিটা থেকে। এই ছিল প্রপার্টি। পার্কিং এর তো জায়গা প্রচুর। এখানটা নতুন কিছু একটা হবে হয়তো। ওই যে নতুন একটা তৈরি হচ্ছে হোমস্টে মতো। ম্যাপটা সেট করে দিয়েছি রেলিং এর উদ্দেশ্যে। স্টার্ট করে দিলাম। রেলিং এখান থেকে 16 কিলোমিটার। 16 কিলোমিটার যেতে টাইম লাগবে 1 ঘন্টা 4 মিনিট। রাস্তাটা বেশ খারাপ, 1 নম্বর গিয়ারেই যাচ্ছি। 2 নম্বরে যাওয়া যাবে, কিন্তু একটু নকিং করবে মনে হচ্ছে। না, 2 নম্বরে যাচ্ছে হিমালয়ান ডাবলে। একটা দুটো প্যাচেস আছে যেটা কিনা 1 নম্বরে গিয়ারেই আসতে হবে, বাদ বাকিগুলো ঠিকই আছে। এইখানে যেমন 1 নম্বরেই দিতে হবে। এই প্যাচেসও 1 নম্বরে লাগলো। লাস্টের 10 কিলোমিটার রাস্তা ভালো, আর তার আগের 15 किलोमीटर रास्ता मोटामोटी। अच्छा, रेलिंग जाने का रूट यही है क्या? रेलिंग रेलिंग होके मानेभंजन जाएंगे? हाँ हाँ हाँ, उधर जाना पड़ेगा। ये नहीं, वो राइट साइड में जो रास्ता है वो है ना? हाँ हाँ, ठीक है ठीक ठीक है ठीक है। तो একটু ভুল রাস্তায় চলে আসছি। এখানে ম্যাপ ঠিকঠাক কাজ দেয় না, ম্যাপ তো ভুলভাল কথা বলছে, তাই জিজ্ঞাসা করেই যেতে হবে। लेफ्ट जाना पड़ेगा, हम उधर से आए थे, इधर जाना पड़ेगा। 1 নম্বরে দিতেই হবে। এটাকে আপার রেলিং বলে। আমি জিজ্ঞাসা করলাম রেলিং কোন দিকে যাবে, তো বললো যে আপার রেলিং নাকি। তারপর বললাম যে রেলিং হয়ে মানেভঞ্জন যাব, তারপরে এই রাস্তাটা দেখিয়ে দিলেন উনি আর কি। আমরা কালকে এসেছিলাম ঘুমের একটু আগে, যেই রাস্তাটা বাদিকে চলে যায় সেদিক দিয়ে, কিন্তু আজকে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। ও রাস্তাটা কি খাড়া, 1 নম্বরে দিয়ে দিয়েছি। গাড়ির সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে। আমরা একদম মেঘের মাঝখানে ঢুকে গেছি। এই একটা ভুতুরে গাছ। বাইক নিয়ে রাস্তাটা আসা খুবই দরকারি। দার্জিলিং মানুষ কি যায়, দার্জিলিং মেইন টাউনে কিছুই নেই। বাইকারদের তো এইসব রাস্তাই পছন্দ। একদম মেঘের মাঝখান দিয়ে চলছি, মেঘেই ভিজে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাছ থেকে জল পড়ছে ফোঁটা ফোঁটা, মেঘগুলো ঘনীভূত হয়ে জল হয়ে গেছে। বৃষ্টি নেই, কিন্তু মেঘেই ভেজে যাচ্ছে আর কি, ব্যাপারটা এরকম। রেলিং আরআই অফিস, তার মানে এটা রেলিংয়ে চলে আসছি আমরা। 40 মিনিট মতো লাগলো। এখন যাব মানেভঞ্জন, 14 কিলোমিটার, 1 ঘন্টা লাগবে। এই জায়গা থেকে বাঁ দিকে যেতে হবে সম্ভবত।
हेलो सर, मानवंजन कहाँ से जाते हैं? मानवंजन नीचे वाला, सीधा वाला? तो जाके ऊपर वाला जाते हैं, वहाँ पर पूछते जाइएगा, हाँ थोड़ा आगे जाके दो रास्ता है, तो हाँ। वहाँ पर एक बार पूछ लीजिएगा। ठीक है ठीक नीचे है वाला मत जाइए। ठीक है ठीक है। তো এই টার্নিংটা থেকে আমাদের সোজা যেতে হবে, এইদিকে রাস্তাটা যেতে বারণ করলো, এই রাস্তাটা দিয়ে যাব। আর বললো যে একটু আগে এই রাস্তাটা ভাগ হয়ে গেছে, আবার জিজ্ঞাসা করতে বললো, কারণ ম্যাপের প্রতি ভরসা করে লাভ নেই, ম্যাপ রিরুটিং হয়ে যাচ্ছে বারবার। ওয়ে টু মানবঞ্জন, তাহলে এইদিকে যেতে হবে, আর এইদিকে গেলে ডাঙ্গিয়া বাজার। ওয়ে টু মানবঞ্জন, কিন্তু রাস্তাটা তো খারাপ খারাপ মনে হচ্ছে। चले जाबे, हिमालयन तो अटकाबे ना। रोड ऐसा ही है क्या? तो तुम लोग स्कूल जा रहे हो? कितने बजे स्कूल? वो स्कूल छुट्टी हो गया इतना जल्दी? एग्जाम चल रहा है, अच्छा ठीक है। এখানটা ছোট্ট একটা প্যাচেস কাদা জমে আছে। তেরো কিলোমিটার রাস্তা, 57 মিনিট লাগবে। রাস্তাটা কি অবস্থা আছে বোঝাই যাচ্ছে। হিমালয়ান নিয়ে এইসব রাস্তা না আসলে হিমালয়ান নেওয়াই বৃথা। ওরে বাবা, স্ল্যাশে ভর্তি তো। এই জায়গাগুলোর জন্যই টাইম লাগবে। ওই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ ছিল মনে হয়, জেসিবি দিয়ে পরিষ্কার করছে। পিচ্ছিল হয়েছে। বিজন বাড়ি থেকে রেলিং পর্যন্ত রাস্তা ভালো, কিন্তু রেলিং থেকে মানবঞ্জন পর্যন্ত রাস্তাটা খারাপ। এই যে এগুলো রাস্তার দুধারে আদা গাছ, আর এটা হচ্ছে কুয়াশ লোকাল, আমরা তো বাড়িতে কুয়াশই বলি। যাই হোক, আর রাস্তাটা ভেজা ভেজা, নুড়ি পাথরে ভর্তি, কাদায় ভর্তি, মাঝে মাঝে একটু প্যাচেস এরকম ভালো পাওয়া যাচ্ছে। নিচে প্রচুর ফার্মিং হচ্ছে, শাক, আদা, কুয়াশ, কুয়াশের বস্তা আরো দুটা, এই যে কুয়াশের গাছ, অর্গানিক ফার্মিং একদম, কোনো ভেজাল নেই খাওয়াতে। এই রাস্তায় এখনো পর্যন্ত একটা বাইকারকেও দেখলাম না, কোনো বাইক নেই। আমরা এসছি, এই জায়গাটা একটু চাপের আছে। ওরে বাবা, একবারে গাড়ি টার্নিংই নেয় না, একবার ব্যাক করতে হয়, ব্যাক করবে তারপরে যাবে। টার্নিংটা এত খারাপ। আরে বাবা, এখানে কারো ক্ষমতা থাকলে 2 নম্বরে আসো তোমরা, 2 নম্বর গিয়ারে। ওরে বাবা, রাস্তাটা কি খারাপ। এখন বৃষ্টি শুরু হয়ে গেল, এই রাস্তাটায় কিছুই নেই, দাঁড়ানোর মতো একটা জায়গাও নেই। ওই সামনে একটা বাড়ি আছে, ওখানে একটু দাঁড়াতে হবে। বৃষ্টিটা বেশি হয়ে গেছিল, তাই একটু দাঁড়িয়েছিলাম,
বৃষ্টিটা কমে গেল, আবার যাচ্ছি মনেভঞ্জন। এখান থেকে 4 কিলোমিটার আর টাইম লাগবে 20 মিনিট। এই জায়গাটা একদম বোল্ডারে ভর্তি, বাপরে বাপ, একদম বড় বড় বোল্ডার, একদম বড় বড় পাথর। তাই বলি 4 কিলোমিটার রাস্তা 20 মিনিট কোন হিসাবে লাগে, তার মধ্যে কোনো ট্রাফিক নেই। এরকম হচ্ছে সান্দাকফু রোড। সান্দাকফু রোডের কথা মনে পড়ে গেল, মানে নেপাল দিয়ে যে সান্দাকফু যায় আর কি, কারণ ওয়েস্ট বেঙ্গল দিয়ে তো সান্দাকফু বন্ধ আছে, যেতে দেয় না, ওরাই রেঞ্জ রোভারে করে নিয়ে যায়, কিন্তু বাইকাররা নেপাল দিয়ে যায় আর কি। নেপাল দিয়ে রাস্তাটা খোলা আছে, আর ওই রাস্তাটা এরকম। না আর বসে থাকা যাচ্ছে না, খুব পিছনে লাগছে। ও man. কেমন লাগলো? একটু মনির এক্সপিরিয়েন্স শেয়ার নেই। কেমন কেমন লাগলো? যারা ছোট মোটো অফরোড পছন্দ করে তাদের এই রাস্তাটা অবশ্যই আসা উচিত। এই রাস্তাটা হচ্ছে রেলিং থেকে মনেভঞ্জনের রাস্তা। এই যে হচ্ছে ল্যান্ড রোভার, পুরোনো দিনের ল্যান্ড রোভার, লেখা আছে ল্যান্ড রোভার। এটা হচ্ছে মনেভঞ্জন, একদম মেঘে ঢাকা মনেভঞ্জন। ওখানে গাড়িগুলো আছে ল্যান্ড রোভার, সামনেও আছে একটা ল্যান্ড রোভার। এগুলো অনেক পুরনো ল্যান্ড রোভার, এটাও ল্যান্ড রোভার, অনেক পুরনো, অনেক মানে অনেক পুরনো। ওই যে একটা ল্যান্ড রোভার, এই যে একটা ল্যান্ড রোভার, স্করপিও, স্করপিও, ল্যান্ড রোভার। আমরা যাচ্ছি এখন মিরিকের দিকে। মনেভঞ্জন থেকে মিরিকের রাস্তা খুব সুন্দর। এই রাস্তায় 1 নম্বরে গাড়ি চালাচ্ছি, এত সুন্দর রাস্তা। অ্যাকচুয়ালি রাস্তাটা প্রচন্ড খারাপ, আর বাইকে 2 জন আছি, ওই জন্য যাচ্ছেই না। বাপ রে বাপ, 2 নম্বরে দিলে এখনই বন্ধ হয়ে যাবে। দাঁড়াও দেখাচ্ছি এখন। এই যে 2 নম্বরে দিলাম, গাড়ি নকিং শুরু করে দিল। 1 নম্বরই দিতে হবে। এখানে একটু টি ব্রেক, এখানে একটু চা খাবো। চিয়ার্স। আমরা এখন ভাষা শিখছি, একটা ভাষা শিখলাম, সেটা হচ্ছে কোস্তনঞ্চ। কোস্তনঞ্চ মানে কেমন আছেন বা কেমন আছো আপনি। তো এখান থেকে আখরোট নিলাম, চা নিলাম, और এটা কি যে নিলাম। और इसका नाम क्या बोला आपने? पुस्ताकारी। तो এটার নাম হচ্ছে পুস্তাকারি। তো এরকম কিছুটা আখরোট একটা খেলাম, চা নিলাম 150 টাকা, আখরোট পার পিস 10 টাকা, আর এটা নিল 50 টাকা। সোজা হচ্ছে মিরিক বাইপাসটা, ওই দিক দিয়েও আসা যায় আর কি। আর আমরা আমরা শিলিগুড়ি যাচ্ছি 45 কিলোমিটার এখান থেকে। গাইস এখন বাজে হচ্ছে 6:30। আমরা এখন দুধিয়াতে। তো যাই হোক, ট্রিপটা খুব ভালো কাটলো। দুধিয়াতে আর একটা নতুন ব্রিজ হচ্ছে ওই দিক দিয়ে, খুব ভালো লাগলো। এই যে দুধিয়া, ফ্ল্যাগগুলো খুব সুন্দর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, হোপ ইউ লাইক দিস ভিডিও।